আচ্ছা, এরকম পরিস্থিতিতে কি আপনারা পড়েছেন? এই ভাড়া বাসায় থেকে মেহমানের জন্য রান্না করেছেন অথচ মেহমান আসেনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তা আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতো আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ঘটনা যেটা ঘটছে, আজকে শুক্রবার, ভাবলাম যে রান্না করব। তা রান্না করতেছিলাম, আমি গরু মাংস নামিয়েছিলাম ফ্রিজ থেকে, যে খিচুড়ি রান্না করব, এটা দিয়ে আমাদের হয়ে যাবে দুজনের। কিন্তু ওর বাবা বলতেছে যে একজন মেহমান আসবে, ও যে অফিসে চাকরি করে ওখান থেকে একটা ছেলে আসবে তার ওয়াইফকে নিয়ে। তো এখন তাদের জন্য রান্না করতে হবে। ও ঠিক বলতে পারতেছে না যে দুপুরে আসবে না রাতে আসবে। তবে ফোন দিয়ে বললো যে রাতে আসবে। যাই হোক, আমরা পরে রুই মাছ রান্না করছিলাম দুপুরে, আর ভাত রান্না করছি, আর খিচুড়ি আর রান্না করিনি। বলছি যে একসাথে বিকেলে যা করার করব। আর পরে বিকেলে আমি গরুর মাংস এই যে রান্না করে নিচ্ছিলাম এখানে। গরুর মাংস রান্না করতেছিলাম, আর রান্না করেছি আমি ডিম বোনা করেছিলাম, আর ইলিশ মাছ ছিল ফ্রিজে। তো আমি ইলিশ মাছটাকে কড়া করে একটু ভেজে নিচ্ছি। এই তো, আর তেমন একটা করি নেই। দুপুরের তরকারিটাও ছিল মাছের। তো ভাবলাম যে এগুলো দিয়ে হয়ে যাবে। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা এটাই অনেক, তাই না? তো আমাদের তো হিসাব করা থাকে যে এক মাসে কতটুকু আমরা খরচ করব, তো ওই অনুযায়ী কেনা ছিল। তারপর মেহমান যেহেতু আসবে, পরে সেমাই নুডলস মানে নাস্তা জাতীয় যেগুলো লাগবে ওগুলো পরে বা বিকেলবেলা বাহির থেকে ওর বাবা নিয়ে আসছে। তো কী একটা অবস্থা দেখেন, একটা এক্সট্রা খরচ এখানে। এই যে ইলিশ মাছটা, এটা দিয়ে আমরা দুইজন মানুষ, তো এটা দিয়ে মিনিমাম 2 দিন চলে যেত আমাদের। তো তারপরেও রান্না করছি মেহমানের জন্য। মেহমান আসলে আমার ভালো লাগে। আমার বাসায় মানে আমি যা রান্না করি নিজে না নিয়ে মেহমানকে খাইয়ে দিই, আমার কাছে শান্তি লাগে। কিন্তু মেহমান আসার কথা বলে যদি না আসে তখন কেমনটা লাগে বলেন? ভালো লাগে না একদম। তো যাই হোক, আমি এখানে যে পোলাওটা রান্না করব, খিচুড়ি আর রান্না করব না, গরুর মাংসটা যেহেতু ভুনা করে নিয়েছি। মানে কি একটা অবস্থা। তারপর মেহমান আসলে মান সম্মান মনে হয় না থাকতো। তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যেহেতু বলছি, তো যেতটুকু পারছিলাম আমি অতটুকুই আয়োজন করতেছিলাম। আর 2টা বাচ্চা নিয়ে যেহেতু অনেক আয়োজন করা সম্ভব না। আর আমার বাসা যেটা এখন আছি বর্তমানে, এটা তো একদম ছোট বাসা। এখানে মেহমান আসলে মানে পুরুষদের কোথায় বসতে দেবো, মহিলাদের কোথায় বসতে দেবো, এরকম কোনো সিস্টেম হয়নি এখনও আমার এখানে। তো যার কারণে একটু টেনশনও ছিলাম। তারপর বাসাটাকে যেতটুকু পেরেছি আমি গুছিয়ে নিয়েছিলাম, একটু বাসা গুছাচ্ছি আবার এসে রান্না করতেছি। তো আমি যখন রান্না করতেছিলাম তখন ওই টাইমে ওরা ঘুমাইছিল, তো এই কারণে একটু কষ্টটা কম হয়েছিল। তো আশা করা যায় এরপর থেকে মেহমান আসলে নতুন বাসায় যখন যাব, জানুয়ারির 1 তারিখে আমরা নতুন বাসা নিয়েছি, ওখানে যাব। তো ওটা বড় বাসা, তো ওখানে মেহমান গেলে কোনো অসুবিধা হবে না আশা করা যায় আল্লাহর রহমতে। তারপরও একটা অবস্থা যে আসবে বলছিল, আমার তো খুব আনন্দ হচ্ছিল। আমি একদম ছেলেদেরকে সুন্দর করে রেডি করিয়েছি, আমি নিজেও সুন্দর মতো রেডি হয়েছি। শেষ মুহূর্তে মানে বারবার ফোন দেওয়াছিলাম ওর বাবার কাছ থেকে যে তুমি ফোন দাও, দেখো আসে কিনা। লাস্ট মোমেন্টে এসে রাত্রে বলতেছে যে স্যার, বাচ্চা তো অসুস্থ, তো এই অবস্থায় কেমনে আসবো, বাচ্চার স্বাস্থ্য ভালো নয় এত রাত্রে, আর একটু দূরত্বও ছিল এখান থেকে। তো যাই হোক, তারপরও তারা আসতে পারে নাই। তো আমার যেতটুকু আমি সামর্থ্যে পেরেছি অতটুকুই করেছিলাম। তারপর আর কি করার, এগুলো নিজেরাই খেয়ে নিচ্ছিলাম, যতটুকু পেরেছি খেয়েছি, বাকিটা ফ্রিজ করে রেখে দিয়েছি। এমনি দেখবেন আমি মাসের ভিতরে বলতে গেলে 20 দিনই অসুস্থ থাকি, এরকম একটা অবস্থা। কিন্তু ওই অসুস্থ থাকা অবস্থায় রান্না করে খাওয়াটাও অনেক টাফ হয়ে যায়, না খেয়ে বসে থাকি এরকম একটা অবস্থা। বাট মেহমান আসলে কেন জানি কোথা থেকে শক্তি চলে আসে, তাদের জন্য করার জন্য আমি শক্তি ভালোই পাই। আমার ছেলেরা তখন যদি কান্নাকাটিও করে, কেমনে জানি ম্যানেজ দিয়ে আমি আগে আমার টার্গেট থাকে যে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো আজকে তো তারা ঘুমাচ্ছে, তো এই দিক থেকে একটু সমস্যা হচ্ছে না।
আর এই যে দেখতে দেখতে এখানে আমি কারেন্টের চুলায় বসাইছিলাম গোস্তটা, ওখান থেকে কষিয়ে ঝোল দিয়ে এখানে এসে বসাইছিলাম। তো এখানে এটা আমার হয়ে গেছে। তো এটাকে আমি যে টালা জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছিলাম। তো এরপরে মানে আমি অনেকে উপরে ছিটিয়ে শুধু দিয়ে দেয়, ভিতরটা কিন্তু জিরার গুঁড়াটা পৌঁছায় না। তা আমি ওটা করি না, আমি করি কি টালা জিরার গুঁড়ো যতটুকু লাগে অতটুকু দিয়ে ভালো করে মিক্সড করি, করার পরে তারপরে হালকা এক চিমটে হাতে নিয়ে এই যে উপরটা হালকা করে দিয়ে দিই। এটাই আমার কাছে ভালো লাগে, যে জিরার ঘ্রাণটাও পাইলাম, ভিতরেও জিরা কিন্তু চলে গেল। আর এখানে আমি ওই যে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে তেলে একটু ভেজে নিয়েছিলাম, হালকা একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে। আর এখানে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম। আর এই যে দেখুন পানি দিতে গিয়ে একটু পড়ে গেছে, তা কোনো সমস্যা নেই। আমার মানে ভয় লাগে এই যে তেল পেঁয়াজ ভাজার পরে বা তেলের ভিতরে পানিটা দেওয়া, এটা আমি প্রচণ্ড ভয় পাই। আমি অনেক দূর থেকে এটা দিই, তো অনেক দূর থেকে দিতে গিয়ে পড়ে গেছে, তো কোনো সমস্যা নাই। এখানে আমি ওই যে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি, একটু মরিচ দিয়েছি। এখন এটাকে আমি আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে নাকি ডিম ভুনা করলে আমার হাজব্যান্ডের ভালো লাগে খেতে, জানি না তার কখন কোনটা ভালো লাগে। তো যাই হোক, আমি রান্নাটা করে নিচ্ছিলাম আর ফাঁকে ফাঁকে গিয়ে দেখতেছিলাম যে ওরা উঠতেছে কিনা। তো শুক্রবার, যেহেতু গত শুক্রবার ওর বাবার মিটিং ছিল, এই শুক্রবার ভাবছিলাম যে একটু সে ঘুমাবে, কিন্তু না, তার অফিসে ছেলেরা একটু ঝামেলা করছে, তো ওর জন্য একটু প্যারার ভিতরে আছে, কাজ করতে হচ্ছে তার। আবার শনিবারে মিটিং আছে, তো এর জন্য একটু কাজ আগায় রাখতেছিল। তো এই জন্য ও ঘুমাবে না, বলতেছে যে না, তোমার ছেলেরা সজাগ থাকলে আমাকে কাজ করতে দিবে না। এখন আমি একটু কাজটা করে নিচ্ছিলাম, তো এই জন্য ও কাজটা করে নিচ্ছে ওখানে, আর আমি এদিকে রান্না করতেছি। পরের ফাঁকে, কাজের ফাঁকে আবার ওকে আমি পাঠাইছিলাম বাজারে, যে একটু বাজারটা নিয়ে আসো, যেতটুকু মানে শর্ট ছিল, বাসায় ছিল না ওগুলো। আর এখানে এই যে ভুট্টা বাঙ্গাটা আর হচ্ছে ব্রয়লারের যে আদারটা, আমি দুইটা এই যে কক মুরগি পালি, তো ওদের জন্য খাবার শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে ওদের জন্য খাবারটা আনিয়ে নিই। আর এখানে গুঁড়া দুধ এনেছে, গরুর দুধও আমি ভিজাইছি, তারপরও গুঁড়া দুধটা যদি সেমাইতে দুইটা মিক্সড করে দিই, আমার কাছে মনে হলো ভালো লাগবে, এই জন্য ওইটাও আনিয়েছিলাম। তো এই তো আমি এখন সবগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, একটা সুন্দর কমেন্ট করবেন। আর আপনারা জানাবেন কমেন্ট করে আপনারাও কি এরকম পরিস্থিতিতে কখনো পড়েছেন কি না। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো আজকের জন্য ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।